হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই মানে স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি নিয়ে। তো অনেক তো মাছ মাংস খাওয়া হলো, তো এবার একটু সবজি দিয়ে শরীরেরও তো যত্ন নিতে হবে। তার জন্য দেখুন আমি আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের বছরের একদম সেরা শাক। তো এটা হচ্ছে আলু শাক আর বেতো শাক, মানে 3 রকমের শাক আছে, সর্ষে শাক, আলু শাক আর বেতো শাক। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে, ফাটাফাটি খেতে লাগবে। তো এমন কেউ কি আছেন যে শাকটা পছন্দ করেন না? তো দেখুন 3 ধরনের শাক আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সর্ষে শাক আছে, আলু শাক আছে, আর আছে এখানে এটাকে বেতো শাক বলে। তো আপনারা এই শাকটাকে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই শাকটা এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি 2-3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এই শাকেতে অনেক বালি থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন থেতো করে। তো 5-6 কোয়া মতো আমি রসুন থেতো করে নিয়েছি। তো সবের প্রথমে আমি শাকটাকে একটু ভালোভাবে ভাপিয়ে পানিটা ফেলে দেবো। যেহেতু এটা জমিতে হয় তাই অনেকই মানে ময়লা থাকে, আবার অনেক সময় মানে কেমিক্যাল মানে ওষুধ দেওয়া হয়, তার জন্য একটু ভাপিয়ে পানিটা ফেলে দিলে শরীরের কোনো ক্ষতি হবে না। তো দেখুন আমি এখানে কড়াটা ভালোভাবে গরম করে শাকটা দিয়ে দিয়েছি, 3 রকমের শাক। তো দিয়ে এবার আমি একটু ভাপিয়ে, দেখুন আমি এখানে কিন্তু পানি অ্যাড করব না, এই লবণটা দেওয়ার কারণে কতটা পানি এখান থেকে বার হবে দেখুন। তো ভালোভাবে আমি ভাপিয়ে পানিটাকে বার করে ফেলে দেবো। তো লবণটা দিয়ে আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে, আর শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন কতটা পানি বার হয়েছে, আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, লবণ দিলেই কিন্তু শাক থেকে অনেকটাই পানি মানে বেরিয়ে আসবে। দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো শাকটা খুব একটা বেশি ভাপানোর দরকার নেই, যখনই দেখবেন এরকম পানি ছেড়ে দিয়েছে তখনই পানিটা কিন্তু আপনাদের ঘরে বার করে দিতে হবে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা স্টিলের জালতিতে পানিটা আমি বার করে নেব। তো আমি আর কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ শাকটা আরেকটু আমার বাকি ছিল, মানে ডাঁটিগুলো সেদ্ধ হয়নি, তার জন্য আমি একটু দেখুন এরকম চেপে চেপে এবার পানিটা বার করে নেব। তো চেপে চেপে দেখুন অনেকটা পানি বার হয়ে গেছে, এরকমভাবে পানি বার করলে কিন্তু কোনোই আর ক্ষতি হবে না। তো আমি একটা স্টিলের জাল দিতে পানিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে করে নিতে হবে, চেপে চেপে পানিটাকে বার করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কতটা পানি বার হয়েছে। তো আমি কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন আমি এখানে ফোড়নের জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, শুকনো কাপড় দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। তো তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে না গরম করা হলে কিন্তু শাকটা দেওয়ার সাথে সাথে চিপকে যেতে পারে, তাই একটু ভালোভাবে তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন, থেতো করা রসুন। তো আমি ফোড়নে দিয়ে দেবো। একটু রসুনটা একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো তারপরে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাকটা। তো পানিটা একদম আমি চেপে চেপে বার করে নিয়েছি। তো শাকটা দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আমি কিন্তু খুব একটা বেশি এখানে মশলা ইউজ করব না, একদমই কম মশলায় দারুণ স্বাদের হয়ে যাবে রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। তো দেখুন আমি একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে শাকটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে অল্প করে একটুখানি আমি লবণ দেবো, যেহেতু আমি লবণটা দিয়েছিলাম তো পানিটা আমি বার করে নিয়েছি, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো।
একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢাকনা বন্ধ করে আর 1 মিনিটের জন্য আমি রাখবো। তো একদমই পানিটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে শাকটা। এবার তেল দিয়ে একটু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। একদম ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, নয় কিন্তু এক জায়গায় গুটিয়ে যেতে পারে, তখন কিন্তু শাকটা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। তো আমি সাইড থেকে দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তো সাইড থেকে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু শাকটা আরেকটু বাকি আছে। তো দেখুন আগের থেকে অনেকটাই শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো যারা বেশি ভাজা খেতে পছন্দ করেন তারা আরেকটু ভেজে নিতে পারেন, আর যারা একটু কম ভাজা পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থায় নামিয়ে দিতে পারেন। তো দেখুন দারুণ স্বাদের হয়ে গেল আমাদের এই শাক ভাজা। 3 রকমের মিক্স শাক ভাজা, দারুণ লাগবে খেতে। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো গরম গরম ভাতের সাথে দেখুন তো কেমন জমে যাবে। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।